মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখন ইনশাআল্লাহ আমাদের মানববন্ধন শুরু হবে। মানববন্ধনের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মুরাদ বিন ফরিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم পানি যার পক্ষে খেয়ে দেবো এই একটা করেন যদি এদিকে ধরে দিন পরিচিতি বলেন আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জে অনেক উলামায়ে কেরাম নেতৃস্থানীয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে তাদের মন্তব্য এবং তাদের বক্তব্য পেশ করবেন। উলামায়ে কেরাম এবং তাওহীদি জমাত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখনই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। ঠিক আছে, হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ ফরাজি সাহেব, টঙ্গীবাড়ির সূর্য সন্তান হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ ফরাজি সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলা। আলহামদুলিল্লাহ, সাউন্ডটা হবে আজকের এই মানববন্ধন একটু ঘুরাও এই বাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকের এই মানববন্ধন পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী দামাত বারাকাতুহুম সহ সর্বস্তরের উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন গত বছর জুলাইয়ের শুরুতে টঙ্গীবাড়ি থানার আউশে ইউনিয়নের জনৈক কুলাঙ্গার বিশ্বজিৎ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে বক্তব্য দিয়েছিল, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল, তার প্রতিবাদে খতমে সংরক্ষণ কমিটির সংগ্রামী আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে কঠিন আন্দোলন হয়েছিল, যার ফলশ্রুতিতে তৎকালীন সরকার পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল এবং আমরা টঙ্গীবাড়ি থানায় সর্বাত্মক আন্দোলন করে তুলেছিলাম। সে পরবর্তীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে আমরা জানতে পেরেছি এই কুলাঙ্গার বিশ্বজিৎকে জামিন দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এখানে আজকে যারা ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে হেফাজতের মুন্সিগঞ্জ সদর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব এবং আরো যারা ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, এবং আজকের এই প্রোগ্রামের যিনি আহ্বায়ক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সম্মানিত প্রতিষ্ঠাতা, আজাদী আন্দোলনের আমির মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সহ সকল তাওহীদি জনতাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ থেকে আমরা শপথ নেব, এই কুলাঙ্গারকে যতক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলানো না হবে, তাকে পুনরায় গ্রেফতার করা না হবে, তাওহীদি জনতা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নারে তাকবীর!
ফাঁসি চাই, বিশ্বজিতের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বিদ্যাবাড়ি মাদ্রাসার শিক্ষক এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের মুন্সিগঞ্জ সদরের বিদ্যাবাড়ি সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া রহমানিয়া মুন্সিগঞ্জের সম্মানিত উস্তাদ হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব। নাম দেবেন সাদ্দিন ইয়াস মোহতারাম হাজির, আপনারা জানেন ইসলামের যে ইসলাম হচ্ছে শান্তি প্রিয় ধর্ম। ইসলাম সমস্ত জাতি, সমস্ত বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়েছে। ইসলাম আমাদের শান্তির ধর্ম। এই দেশে একজন মুসলমান যে এরকম শান্তিতে থাকবে, একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান প্রত্যেকেই এখানে শান্তিতে বসবাস করবে। কিন্তু এই শান্তির অর্থ এটা নয় যে একজন মানুষ যা মনে চায়, মুসলমানদের শীর্ষ নেতা দোজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে আর তাকে ছেড়ে দেওয়া হবে, এটা কখনোই সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার ধর্মকে পরিত্যাগ করে তাকে তোমরা হত্যা করবে। এবং অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিগালাজ করবে তাকে তোমরা হত্যা করে দাও। সেই ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশের 90% মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী বিশ্বজিৎ যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে এসেছি যে অচিরেই তাকে ফাঁসির কাছে ঝোলাতে হবে, অন্যথায় যে কোনো ধরনের মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে, অন্যথায় এই দেশে তাকে স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সাদ বিন ইয়াস আল আমিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم। আমাদের বাংলাদেশ, আমাদের সমাজ কোন পর্যায়ে চলে যাচ্ছে, সামনে মনে হয় আমাদের আর সুখ নেই, শান্তি নেই। এই বাংলাদেশের কপাল খুবই খারাপ। তার মূল কারণ হলো আল্লাহর নবীকে গালি দিয়ে, আল্লাহ তাআলাকে গালি দিয়ে, ইসলামকে গালি দিয়ে এই বাংলার জমিনের প্রশাসন, পুলিশ, জনগণ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এটা বাংলা জাতির জন্য খুব খারাপ। তারা শান্তিতে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, বিশেষ করে টঙ্গীবাড়ী বিশ্বজিতের যে জামিনের কথা শুনছি, তাকে যদি জীবিত ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ আর শান্তিতে থাকবে না, অশান্তিতে ভোগ করবে। তাই সকলের কাছে আত্মার নবীর দুশমন, আল্লাহর দুশমন যেখানে রয়েছে তাদেরকে হত্যা করার জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই, এর মধ্যে একজন আমির নিযুক্ত করি, তাহলে বাংলাদেশে শান্তি চলে আসবে। আমি আপনাদেরকে বলছি, আমাদের মানববন্ধন, আমাদের বক্তৃতা, আমাদের আদালত এভাবে বিজয় আসবে না যতক্ষণ পর্যন্ত নবীর সিরাত, নবীর আদর্শ, কিতাল, জিহাদ, খেলাফা, তন্ত্র মন্ত্র বাদ দিয়ে সমস্ত মুসলমান এক হবে, একজন আমির হবে আর তাদেরকে মৃত্যু কার্যকর করবে, তখনই বাংলার জমিন শান্তিতে আসবে। তাই সকলের কাছে আপনার, আমাদের যে মনের কলিজায় আগুন লেগেছে বিশ্বজিৎকে ছেড়ে দেওয়ার কারণে, বিশ্বজিৎকে যদি ছেড়ে দেন তাহলে সঙ্গে আর শান্তি আসবে না, তাদেরকে যেভাবে হোক মৃত্যুদণ্ড দিতেই হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ হাসান সাহেব।
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হযরত মাওলানা ওলিউল্লাহ হাসান সাহেব। আপনার বুকে ই কই ওই যে মির্জাবার কে বক্তব্য দিচ্ছে লাগানো আছে তো ওটা এই সব কি সব সম্মানিত তৌহিদি জনতা, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে এখানে একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা এখানে মূলত কোনো মানববন্ধন করার উদ্দেশ্য নয়। আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই যে ইসলামের বিধান কি। এই ইসলামের বিধান আমাদের জানা জরুরি। এবং আমাদের আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয়, আমরা এতদিন শুধু দেখেছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে রাষ্ট্রগুলা ইহুদি খ্রিস্টানদের হাতে, সেখানে আমাদের নবীকে নিয়ে কটূক্তি হতো, আমাদের কোরআন পোড়ানো হতো, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি হতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজ আমাদের এই 90% মুসলমানের দেশ, আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। এই ঘটনাগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বসে দেখানো হচ্ছে যে তোমরা মুসলমান, তোমরা আজকে রাসূলুল্লাহর সিরাত থেকে বের হয়ে গেছো, তোমরা মুসলমান, তোমরা কোরআনের বিধান থেকে বের হয়ে গেছো, তোমরা মুসলমান, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পালন করো না। এটাই আমাদেরকে তারা দেখিয়ে দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কটূক্তি করা হয়, সম্মানহানি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটার বিধানকে এটা আমাদেরকে জানিয়ে গেছেন, অর্থাৎ তাকে কতল করে দিতে হবে। অথচ আজ আমরা তাদেরকে কতল না করতে পেরে আমাদের প্রশাসনের কাছে আমরা দাবি জানাইতে আসি। আমাদের এই প্রশাসন, আমরা বারবার তাদের কাছে দাবি জানাই, এই প্রশাসন কার কাছে দাবি জানাবো? যারা তাদের পক্ষে সব সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে গেছে, বর্তমানেও তারা কাজ করতেছে। আমরা তাদের কাছে বিচার চাই না, বরং আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে আপনি কাকে মুক্তি দিচ্ছেন, কাকে আপনারা জামিন দিয়ে বের করে দিচ্ছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা যাকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে আপনারা তাকে সেভ করেছিলেন, তাকে গ্রেফতার করেন নাই, তাকে এখন আপনারা মনে করতেছেন যে এখন সে নিরাপদ আছে, এই জন্য তাকে এখন আপনারা মুক্তি দিয়েছেন। তা আমরা দাবি জানাই অচিরেই তার যে জামিন এটা বাতিল করে সর্বোচ্চ শাস্তি আপনারা কার্যকর করবেন, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করবে, আর যাই হোক তারা এই স্বাধীন বাংলাদেশের পৃথিবীর মধ্যে স্বাধীনভাবে বসবাস করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? সরকারের উপর সমস্ত মুসলিম উম্মাহর উপর ওয়াজিব হয়ে যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তাকে জামিন দিবেন, তাওহীদের জনতা শুধু শান্তিতে বসবাস করবে, এটা হতে পারে না। প্রয়োজন হলে রক্ত দিবে, জীবন দেবে, তারপরে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আজকের আহ্বায়ক মজলুম আলমদ্দিন, কারা মুক্তি আন্দোলনের সম্মানিত আমির হযরতুল আল্লাম আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, এই পর্যায়ে আজকের এই মানববন্ধনের সম্মানিত আহ্বায়ক হযরত মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমার পরিচয়টা একটু সংশোধন করে দিই। আমার ভাই বলতে গিয়ে তার একটু মিস্টেক হয়ে গেছে। আমি আতাউর রহমান, যেহেতু আমি বিক্রমপুরের সন্তান, এই জন্য আমি বিক্রমপুরের বাইরে বিক্রমপুরী হিসেবেই পরিচিত হয়েছি। সেই হিসেবে আতাউর রহমান বিক্রমপুরী হিসেবে আমাকে মানুষ চেনে। আর উনি আমাকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি বলেছেন, আমির বলেছেন। আমি
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাদের একজন, অন্যতম প্রতিষ্ঠাতা, কিন্তু আমি এর সভাপতি নই। আরেকটি বিষয় হলো, আমি আজাদী আন্দোলন বাংলাদেশের আমির বা সভাপতি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم الذي لا نبي بعده: من سب نبيا فاقتلوه. সবাই বলি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যে নবী, যে গালি দেয় নবীকে, হত্যা করো তাকে। যে নবীকে গালি দেয়, যে নবীকে, যে গালি দেয় নবীকে, হত্যা করো তাকে। যে গালি দেয় নবীকে, হত্যা করো তাকে। যে গালি দেয় আল্লাহকে, হত্যা করো তাকে। যে গালি দেয় রাসূলকে, হত্যা করো তাকে। সংগ্রামী তাওহীদি জনতা, উপস্থিত ওলামায়ে কেরাম, আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়ে এই মুহূর্তে খুব কষ্টে আল্লাহ তাআলা দেওয়া শ্বাস প্রশ্বাস ভোগ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি হলেন এই সারা বিশ্ববাসীর জন্য রহমত। ঠিক। আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আকাশ থেকে তিনি পবিত্র পানি বর্ষণ করেন, এটা হলো রহমতের পানি। এই রহমত, এই রহমতের উসিলা হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য কি রহমতের কারণ। তার মানে হলো সারা বিশ্ববাসীর উপর যে আল্লাহ তাআলা রহমত করেন, এই রহমতের কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাত মোবারক। ঠিক কিনা বলেন? হাসিনা আমরা দেখেছি এই বাংলার জমিনে, হাসিনা বাপ, ফ্যাসিস্ট, স্বৈরাচারী, বঙ্গশত্রু শেখ মুজিবকে নিয়ে যদি কেউ কথা বলতো, সাথে সাথে অসংখ্য ধারায় তার নামে মামলা হতো। নাশকতার মামলা, সন্ত্রাস দমন আইনে মামলা, বিভিন্ন আইনে মামলা হয়ে যেত। তাকে আয়না ঘরে পাঠানো হতো, তাকে খুন করা হতো, তাকে গুম করা হতো। কিন্তু আল্লাহ তার রাসূলকে যখন হাসিনার আমলে ব্লগার রাজীব হায়দার সহ অন্যান্য স্বাধীন নাস্তিক উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কুলাঙ্গাররা গালি দিতে লাগলো, তখন সরকার তাদেরকে প্রটোকল দেওয়া শুরু করলো। রাষ্ট্রীয়ভাবে নাস্তিক মুরতাদ ব্লগারদেরকে হাসিনা প্রটোকল দেওয়া শুরু করলো। যখন জনতা উত্তেজিত হতো, নামকে হস্তে গ্রেফতার করত, 2 দিন পরে গোপনে তাকে জামিন দিয়ে দিত, ছেড়ে দিত। ক্ষেত্র বিশেষে রাষ্ট্রীয় প্রটোকলে তারা তাদেরকে বর্ডার পার করে দিত। দেখা যায় বর্ডার পার হয়ে ওই কুলাঙ্গাররা আরো বেশি গালিগালাজ করতো। কথা ঠিক কিনা ভাইরা? তো এই হাসিনার আমল থেকে এই প্রহসন শুরু হয়েছিল। তখন এক জাত নবী প্রেমিক তারা চিন্তা করলো, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কখনো আমার রাসূলের সম্মান দিতে পারবে না। তখন তারা যখন দেখলো যে হাসিনার সমালোচনা করলে খুন হওয়া লাগে, গুম হওয়া লাগে, হাসিনার বাপের সমালোচনা করলে খুন হওয়া লাগে, গুম হওয়া লাগে, ভারতের সমালোচনা করলে খুন হওয়া লাগে, গুম হওয়া লাগে, সুতরাং আমার নবীকে যে সমালোচনা করবে তাদেরকে আমরা খুন করবো, তাদেরকে আমরা গুম করবো। এই প্রতিজ্ঞা নিয়ে ব্লগার রাজীব হায়দারকে যখন হত্যা করা হইল, তখন হাসিনা বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দিল, ব্লগার রাজীব হায়দার হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। দিয়েছিল কিনা? আমি বিশ্বাস করি হাসিনার প্রথম ঘন্টা সেদিনই বেজে গিয়েছিল, যেদিন রাসূলের অবমাননাকারীকে হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ দিয়ে তারা বুঝাইতে চেয়েছিল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, ভারতীয় আগ্রাসনের পক্ষে এই দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এই যুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করেছিল। আজকে সেই হাসিনা কি বাংলাদেশে আছে? আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা যে কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে এই শাতেমদের পক্ষাবলম্বন করবে, আল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম ওলামায়ে দেওবন্দের সেরতাজ আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য গ্রন্থ ইকফারুল মুলহিদের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন,
যারা নিজেরা গালি দেবে না কিন্তু শাতেমদের প্রকাশন দেবে তারাও শাতেম, যারা শাতেমদের সমর্থন করবে তারাও শাতেম, যারা শাতেমদেরকে ইনিয়ে বিনিয়ে কলা কৌশলে তাদেরকে এই ধরনের কথা বলার সুযোগ করে দেবে তারাও শাতেম। এই জন্য শাতেম হাসিনা। বলেন হাসিনা শুধুমাত্র কি স্বৈরাচারী ছিল নাকি সে নিজে গালি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে নিজেও শাতেম ছিল? নিজের সাথেম ছিল। হাসিনা হ্যাঁ শাতেম মানে হলো যে আল্লাহ তার রসুলকে নিয়ে কটূক্তি করে। হুজুর বলেন শাতেমের ব্যাখ্যা করে দেন। শাতেম এটা আরবি শব্দ, এটা জানা দরকার। আমরা ইংরেজি শব্দ জানি অনেক, আরবি পরিভাষাগুলো আমাদের জানা দরকার। এই হাসিনা আরবি পরিভাষা বলে দিতে চাইছে আদম শুমারিকে সে গণশুমারি বানাতে চাইছে। কারণ কি আদম শব্দ বললেই আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা যে একদিন জান্নাতে ছিলাম আবার আমাদের সেই জান্নাতে ফিরে যেতে হবে, ওই আকীদা বিশ্বাস হাসিনা ভুলাই দেওয়ার জন্য ভারতের ইন্ধনে এই আদম শুমারিকে কি বানাইছে? জনশুমারি, গণশুমারি। এই জন্য আমাদের কি করতে হবে? ইসলামের যে পরিভাষাগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো শাতেম মানে হলো যে আল্লাহ ও তার রসুলকে নিয়ে, তিনি ইসলামকে নিয়ে, তিনি ইসলামের কোন বিধিবিধানকে নিয়ে খারাপ কুরুচিপূর্ণ মন্তব্য করে। আপনি কাফের থাকেন, আপনি নাস্তিক থাকেন, ব্যক্তিগতভাবে আপনি নাস্তিক থাকেন, আপনি ব্যক্তিগতভাবে মূর্তি পূজা করেন, যদিও এটাকে আমরা সমর্থন করি না, কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেন নাই যে আপনাকে আমার ধর্মে জোর করে আনতে হবে। আল্লাহ এটা আমাদের বলেন নাই, এই জন্য আমরা কাউকে বাধ্য করি না ধর্ম মানতে, ধর্ম পালন করতে। কিন্তু আপনি আমার ধর্ম নিয়ে কটূক্তি করবেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু পরিচয়ে ভিআইপি প্রোটেকশনে থাকবেন। আমরা দেখেছি জুলাই আন্দোলনের পর যারা নামধারী মুসলিম ছিল হাসিনার পক্ষে, ফ্যাসিস্টের পক্ষে, তারা কারাগারে গেছে, অন্তত তাদের দেশ থেকে চলে যাওয়া আসছে। কিন্তু যদি হিন্দু পরিচয় হয়, নুনুর চামড়া আছে, এই সার্টিফিকেটে তারা সংখ্যালঘু পরিচয়ে হাসিনার ফ্যাসিবাদের দোষর হওয়া সত্ত্বেও বেঁচে গেছে। মুফতি হারুনিজার সাহেব নিজে বারবার বলেন, বারবার বলছেন যে সন্তোষ শর্মা সে নিজে আমাকে আয়না ঘরে টর্চার করেছে লোকজন নিয়ে, ইন্ডিয়ান লোকজন নিয়ে। অত সন্তোষ শর্মা শুধুমাত্র হিন্দু কার্ডের নামে সে বিচরণ করে বেড়াচ্ছে। হাসিনার একটা দল কেউ, ভারতের একটা দল কেউ, সে মুসলিম পরিচয় থাকুক, সে হিন্দু পরিচয় থাকুক, সে খ্রিস্টান পরিচয় থাকুক, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশ থাকতে হলে এই মাটিকে ভালোবাসতে হবে। কিন্তু যারা উগ্র হিন্দুত্ববাদী থাকে বাংলাদেশে, কিন্তু বিভিন্ন রাসূলকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমাদের ভাই ওসমান হাদিকে এরকম নির্মম হত্যা করা সত্ত্বেও যদি সে এক সূত্র বলতেছে ভারতে পালায় গেছে, আরেক সূত্র বলতেছে যায় নাই, কিন্তু শয়তান পালায় তো আছে। আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সবচাইতে বড় আইকনিক যোদ্ধা বর্তমানে কে? ওসমান হাদি। সে মারা গেছে কিনা জানি না, মৃত্যু সজ্জায়, কিন্তু খুন করার জন্যই তো গুলিটা করছে। তার মানে তারা আততায়ী, তারা হত্যাকারী। এই হত্যাকারী ওসমান হাদিকে খুন করে যদি ভারতে পালাইতে পারে, কিংবা এই মুষ্টিমেয় কিছু ভারতের দোষর বাংলার জমিনে তাদেরকে জায়গা দিতে পারে, আজ থেকে যদি কোন নবী প্রেমিক শাতেমদেরকে কতল করে, তাহলে আমরা 20 কোটি মুসলমান কি তাকে শেল্টার দিতে পারবো না? 20 কোটি মুসলমান কি তাকে শেল্টার দিতে পারবো না? এই জন্য প্রশাসনকে বলছি, শাতেমের শাস্তি মৃত্যুদণ্ড, ওদের অন্য কোন শাস্তি আমরা মানবো না। রাসূল বলে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান, শুধু আমি মুহাম্মদ না, যে কোন নবীকে যদি কেউ গালি দেয়, যে কোন নবীকে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য, যে কোন নবীকে যদি কেউ গালি দেয় তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডই কার্যকর করতে হবে। যদি তা না করা হয়, যদি তা না করা হয়, তাদেরকে যদি নিরাপত্তা দিতে চাও জেলে রাখো। যদি তোমরা মনে করো তার মৃত্যুদণ্ড কার্যকর করলে দেশের বদনাম হবে, তাহলে জেলে ঢুকে রাখো, আমাদের হাতের সামনে যেন না পড়ে। কিন্তু জনগণ উত্তেজিত হবে, তোমরা গ্রেফতার করবা আর পরে গোপনে গোপনে জামিন দিয়ে দিবা। অত্যন্ত দুঃখজনক বিষয়। কালকে রাত্রে যখন আমি মুন্সিগঞ্জে আসলাম, ফেসবুক মারফতে মুফতি আসাদুল্লাহ সাহেব, যিনি হেফাজত ইসলামের জেলা প্রচার সম্পাদক, পীর সাহেব মধুপুরের যিনি খলিফা, তিনি আমাকে জানালেন যে আগামীকাল তার মামলার শুনানি আছে। আমি পিপিকে ফোন দিলাম,
যে জিজ্ঞেস করলাম মামলার অগ্রগতি কি, পিপি ইনিয়ে বিনিয়ে কথা বলে, ঠিক মতো কিছু বলতেই পারে না। এরপর আমি জিজ্ঞেস করলাম ও কি জামিনে আছে না ভিতরে আছে, বলতে মনে হয় জামিনে আছে, তারপর আমি নিশ্চিত জানে না। আমরা মানববন্ধন শুরু করতে দেরি করেছি এই কারণেই যে বিষয়টাকে কি করে নেই, ভেরিফাই করে নেই। তো ভেরিফাই করেছি আমরা, তাকে কোনো একদিন গোপনে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আমার যে এখানে সোর্স ছিল তারা আমাকে খবর দিয়েছে সে হুজুর সে কোর্টে এসেছে, এখন আমরা খুঁজে পাই নাই। আজকে যদি তাকে খুঁজে পাওয়া যাইতো তাহলে অবস্থা অন্যরকম হতো। ইন্টারিম তোমাকে বলছি, তুমি রাখাল রাহাতে প্রোটেকশন দিয়েছ, তুমি নাস্তিক মুরতাদদেরকে প্রোটেকশন দিয়েছ, তুমি প্রতিদাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাও। হেফাজত ইসলামের মঞ্চ থেকে আলেমরা যখন বললো যারা প্রতিদাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় তারা নিজেরাও বেশ্যা, এই কারণে বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো কি করলো, বিবৃতি দেওয়া শুরু করলো। জুলাইয়ের সাথে গাদ্দারি যে করেছে এনসিপি, জুলাই যোদ্ধাদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করেছে এনসিপি, জুলাইয়ের গাদ্দারে এনসিপি পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিবৃতি দিল। অথচ আল্লাহ তার রসুলকে যখন গালি দেওয়া হয় তখন তাদের কোনো বিবৃতি নাই। অথচ আল্লাহ বলেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব কামনা করো না। আমাদের সেনাবাহিনীকে দেখি তাদের নিয়ে কেউ কটূক্তি করলে কি করে, যাই ঘরে যায় বিদায় আসে। তার মানে সেনাবাহিনী নিজের বাহিনীর শ্রেষ্ঠত্ব কামনা করে, আবার পাহাড়ে গিয়ে ঠিকই পাশে খাইয়ে আসে। আমরা এগুলো বলতে চাই না। তোমাদের যদি আসলে আত্মমর্যাদা থাকে তোমরা আল্লাহু আকবার বলে বিমান থেকে লাফ দিয়ে তৌহিদি জনতার সিম্পেথি নাও। তুমি আল্লাহু আকবার বলে বিমান থেকে লাফ যেই চেতনা দিয়ে দিয়েছ, সেই চেতনা বলে আল্লাহ তার রসুলকে কেউ গালি দিলে তোমার বুলেট দিয়ে তার বুকটা ঝাঁঝরা হয়ে যাওয়া উচিত। শুধুমাত্র ওই আকাশ থেকে আল্লাহু আকবার বলে লাফ দিলে মুমিন হওয়া যাবে না। কিন্তু নবী প্রেমিক হয়ে থাকলে তৌহিদি জনতার বুকে তোমরা তুলে ব্যবহার করেছো অস্ত্র, পুলিশরা ব্যবহার করেছে অস্ত্র, সাথে রাসূলদেরকে শুট করে দেওয়া একটা পুলিশ। আমরা তৌহিদি জনতা তার পক্ষে জনমত গড়ে তুলবো। সেনাবাহিনীর কোনো সদস্য যদি কোনো কমান্ডারকে গুলি করে মারে, ওসমান হাদির খুনিকে যদি তারা নিরাপত্তা দিতে পারে, লুকিয়ে রাখতে পারে, তাহলে আশিকে রাসূলদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। যদি কোনো আশিকে রাসূল বিচারহীনতার কারণে সরকার সাতমে রাসূলদের বিচার না করার কারণে আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেই রাসূলের বাণী অনুযায়ী বিচার করে, আমরা তাকে প্রোটেকশন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে জুলাই যোদ্ধাদেরকে যেভাবে রক্ষা করেছি, আশিকে রাসূলের ইজ্জতের পক্ষে যারা লড়াই করবে, যুদ্ধ করবে, তাদেরকে আমরা প্রোটেকশন দেবো ইনশাআল্লাহ। যুবকদেরকে বলে দিচ্ছি, যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে যে যেখানে বিশ্ব জিততে পারেন তাকে কুপিয়ে হত্যা করে ফেলবেন। এখন আমার এই ঘোষণার কারণে দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগও তারা কমাইতে পারে। যদি চাও দেশ অস্থিতিশীল না হয় তাহলে তাকে পুনরায় গ্রেফতার করো, তাকে রিয়ারেস্ট করো, তাকে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করো। যদি তোমরা না করো তাহলে আগুন জ্বলবে, ইন্টারিমের গতিতে আগুন জ্বলবে, ইন্টারিমের পরে যা আসবে তাদের গতিতে আগুন জ্বলবে। যেভাবে আমরা হাসিনার গতিতে আগুন জ্বালিয়েছিলাম সেইভাবে জ্বালাবো ইনশাআল্লাহ। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইনকিলাব জিন্দাবাদ। নারে তাকবীর। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ সদর থানার সংগ্রামী আমির হযরতুল আল্লাম সিদ্দিকুর রহমান সাহেব। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। অল্প সময় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত ভয়ানকভাবে বলতে হয় যে ক্ষুদ্র বিষয় নিয়ে কত আলেম ওলামাকে জেলখানায় দীর্ঘদিন রাখছে। কোনো অন্যায় নয়, অপরাধ নয়, ইসলামের কথা বলছে। একটু জোরে কেন বলছে, এই অপরাধে অনেকে জেলখানা নিয়ে গেছে।
কিন্তু আজকে আমার নবীকে প্রকাশ্যে গালি দেয়, এদের কোনো বিচার হচ্ছে না। প্রথমে এদেরকে গ্রেফতার করে নিরাপত্তার ব্যবস্থা করে, পরে যখন পরিস্থিতি শান্ত হয় আবার এদেরকে ছেড়ে দেয়। এই বিশ্ব যে নবীকে নিয়ে কটূক্তি করছে, মাঠ গরম ছিল সে সময় গ্রেফতার করছে, আবার এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন আপনারা এমন করেন? আপনারা সর্বোচ্চ শাস্তির আইন তাদের পাশ করেন। যদি আপনারা এটা না করেন তাহলে এই আইন তো আমরা গণ আদালত, গণশরিয়া আদালতকে আইন করে প্রকাশ্যে তাদেরকে আমরা সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই আপনারা এই আইন পাশ করে তাদের শাস্তি দেন, না হলে গণ আদালতের মাধ্যমে এই সমস্ত নাস্তিকদেরকে শরিয়া আইন মোতাবেক এদেরকে ফাঁসির ব্যবস্থা করা হবে। এই জন্য প্রশাসনকে আমাদের দাবি থাকলো যে একে যে গ্রেফতার করা হলো আবার ছেড়ে দেওয়া হলো, আবার তাকে গ্রেফতার করো এবং আইন অনুযায়ী তার বিচার করুন। সমস্ত শাস্তির আইন পাশ করে দেখাই দেন যে এই দেশে তাওহীদি জনতার দাবি আপনারা পাশ করতে পারছেন, যেন আর কেউ সাহস না পায় বাংলার জমিনে আল্লাহ রসুলকে কি কটূক্তি করা। দেশে এই আমাদের মুন্সিগঞ্জে নগদে কয়েকজন এভাবে রসুলের বিরুদ্ধে কোরআন নিয়ে অবমাননা করা। এই বিশ্বজিতের ভাবে হরেন্দ্র কলেজ একটা ছেলে ভাবে করলো। এই গত সপ্তাহ আমাদের গরম পাড়ায় বাপ ছেলে মিলে কোরআনকে পড়িয়ে অবমাননা করা হলো। এটা কি পেয়েছেন আপনারা? একটা লোক ঘটতেছে, তার মানে কোনো বিচার হচ্ছে না, জেলখানে এদেরকে জামায়াত করে রাখেন, এই খবর এদের জানা আছে, এই জন্যই তারা অপরাধগুলি করতেছে। এদের সর্বোচ্চ শাস্তি দিয়ে ফাঁসি দেন, দ্বিতীয়বার কেউ সাহস পাবে না। এই জন্য প্রশাসনের আমাদের দাবি হলো আপনারা সর্বোচ্চ শাস্তি দিয়ে এদের ফাঁসির ব্যবস্থা করুন। এদেরকে নিরাপদে রাখার কোন চিন্তা ভাবনা করবেন না। পরবর্তী জনগণ যদি আইন নিজ হাতে তুলে নেয়, এর দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছে। দীর্ঘ সময় আপনারা ধৈর্য সহকারে এই মানববন্ধন অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাতিলের আতঙ্ক বিক্রমপুরের কৃতি সন্তান মজলুম আলেমে দ্বীন সত্যনিবোধ আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী। হযরত মুফতি নূর হোসেন নুরানী। এবং দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم সবাই নবীজির উপরে মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রিয় সংগ্রামী ভাইরা আমার, আমাদের জানার পরে আপনারা বুঝতে পারছেন কি জন্য আজকে ক্ষুব্ধ ওলামায়ে কেরাম তাওহীদি জনতা নবী প্রেমিক মুসলমান আমরা আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি। কথাবার্তা পরিষ্কার, নির্বাচন সামনে, একটু আগে ডিসি সাহেব আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন ফ্রি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমিও প্রশাসনকে বলেছি তারা যেন নিরপেক্ষ থাকে, যত সহযোগিতা লাগে আমরা তাদেরকে করবো। মাননীয় ডিসি সাহেব তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি। নবীর মহাব্বত
এমনই হওয়া উচিত। আমাদের এর পরে ছিল এসপি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাতে না যে এখানে মানব বন্ধন রেখে আমি দাঁড়িয়ে গেছি, এই কারণে আল্লাহ রসুলের শান আর মানের প্রশ্ন যখন হয় তখন আর কিছু থাকে না, ঠিক কিনা বলে? একটি বিষয় পরিষ্কার করে বলি, আজকে মুন্সিগঞ্জের যে ম্যাজিস্ট্রেট এই বিশ্বদ্বীপ প্রিয় নবীর শত্রুকে জামিন দেওয়ার সাহসিকতা দেখিয়েছেন, ধন্যবাদ জানাই। নির্বাচনের পরে যেন আপনাকেও গ্রেপ্তার করে আমাকে জেলে নিতে না হয়, ঠিক কিনা করে হয়? মদিনাওয়ালাকে গালি দিয়ে আর কোনো কেউ বাংলাদেশে পা পাবে না। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলি, এই জাতির সাথে 55 বছর বেইমানি আর বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শেখ মুজিব থেকে ডক্টর ইউনূস পর্যন্ত, আপনারা জানেন, শেখ মুজিব থেকে হাসিনা, জিয়া থেকে খালেদা, এরশাদ থেকে সাত্তার, যারা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষমতায় বসেছেন, আপনাদের স্মরণ করে দিতে চাই, প্রত্যেক সরকার আমলে কোনো না কোনো কুলাঙ্গার নবীজিকে গালি দিয়েছে, কিন্তু কোন সরকার তার বিচার করে নাই। আমি ইতিহাস স্মরণ করিয়ে দেই, শেখ মুজিবের আমল দাউদ হায়দার নবীজিকে গালি দিয়েছে, শেখ মুজিব তার বিচার করে নাই। জিয়াউর রহমান আমলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আহমদ শরীফ শুধু নবীজিকে গালি দেয় নাই, আল্লাহকে অস্বীকার করে সে বলছিল দেয়ার ইজ নো গড, তো আল্লাহ খোলা নেই। জিয়াউর রহমান তার কোনো বিচার করে নাই। আসলেন জিয়ার পরের সাথ, একটানা 9 বছর বিতর্কের শাসন করেছে। ঢাকায় যে ফজরের আজান হয়, এই আজানকে এরশাদের আমলে কবির চৌধুরী আর শামসুর রহমান বলেছিল যে সকালে ফজরের আজানকে ঢাকার মসজিদে দেয়, আমার কাছে কুকুরের ঢেউয়ের মতো লাগে। আপনাদের কাছে জানতে চাই, ফজরের আজানকে যে কুকুরের ঢেউ ঢেউ করে সে মুসলমান না কাফের বলা হয়? বলে আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? আওয়াজ সবাই বলো, নবীর শত্রু, শত্রু রাসূল, কাফের, কাফের। এরশাদ সাহেব কবির চৌধুরী শামসুর রহমানের কোনো বিচার করে নাই। এরপর 1991 সালে এই বাংলাদেশের মস্তকে বসে লেডি প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ব্যক্তিগত ভাবে তার অনেক প্রশংসা আমরা করতে পারি, এমন ব্যক্তিগত তার ভালো কাজ আছে, কিন্তু তার আমলে যখন 1990 এর দশকে তাসলিমা আল্লাহর কোরআন অপমান করলো, কলকাতা টিপু সুলতান মসজিদ চত্বরে দি স্টেশন পত্রিকায় সাক্ষাৎকার দিতে যে তাসলিমা কোরআনে কারিমের ৪র্থ পারার সূরা নিসার পৃষ্ঠাটা বাংলা ছিঁড়ে জুতো দিয়ে পাড়া দিয়ে ধরেছিল, কিন্তু খালেদা জিয়া সেই তাসলিমার বিচার করে নাই। আন্দোলন যখন তুঙ্গে, সারা বাংলা যখন থাউ থাউ করে জ্বলে উঠেছে, বাংলার তেতুলিয়া থেকে চাকমা, উড়িষ্যা থেকে পাতুলিয়া, যখন তাসলিমার ফাঁসি এবং তার গ্রেপ্তারের দাবি উত্তাল বাংলাদেশ, খালেদা জিয়া তাসলিমাকে হাত মোজা, পা মোজা, বোরকা পরিয়ে রাতে অন্ধকারে আলু পেঁয়াজের মতো বিদেশে পাচার করে দিয়েছে। সংগ্রামী ভাইরা, অনেক দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় আমাদের। এরপরে খালেদা জিয়া আর এরশাদের পরে আসলেন বাংলাদেশের এক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হাসিনা। ওনার এত কেরামতি ছিল, ঠান্ডা পানিতে হুদিলে গরম হয়ে যেত। উনি ভোট ছাড়া প্রধানমন্ত্রী হয়ে যেতেন, ভোট ছাড়া সরকার গঠন করে ফেলতেন। তার আমলে শাহবাগের মোড়ে গণজাগরণ মঞ্চ নামে গণজানোয়ার আর গণকুকুর মঞ্চ বসিয়ে আল্লাহ, খোদা, নবী, রাসূল সবাইকে গালি দিয়েছে, ঠিক কিনা? এখন আমাদের কথাবার্তা পরিষ্কার। নির্বাচনের আচরণ বিধিতে নতুন করে আমরা মনোনয়ন দাখিল করার পরে সরকার নির্ধারিত তারিখের আগে আমরা দলীয় কোন প্রচারে নামছি না, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কিন্তু এটা তো বলতেই পারি, আগামী নির্বাচনে ওই বাক্সায় আমরা ভোট দেব যারা নবীজিকে গালি দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলাই দিতে পারবে। সারা বাংলার একটা আওয়াজ, এবার ইসলাম। সুতরাং যারা কেউ বিচার করবে আল্লাহর কোরআন দিয়ে, যারা যারা করে বিচার করবে আল্লাহর বিধান মতো, যারা খুনির বিচার করবে আল্লাহর বিধান মতো, সর্বোপরি আল্লাহর নবীর খত্মের অস্বীকার যারা করবে, নবীজিকে যারা গালি দেবে, অবশ্যই তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে বলি, আজকে আপনি জামিন দিয়েছেন বিশ্বজিৎকে, আপনি তো তার জীবন বিপন্ন করে দিলেন, আপনি তাকে ক্ষতি করে দিলেন। যিনি জামিন দিয়েছেন, ওই হাদির আক্রমণকারীর মতো যদি ইন্ডিয়াতে সে পালিয়ে যেতে সক্ষম হয়, জামিনদাতার খবর আছে, এটা মুন্সিগঞ্জকে মনে রাখতে। আমাদেরকে চিনেন না, আমরা আপনাদেরকে শীতলক্ষা নিক্ষেপ করবো, হয় পদ্মায় ফলাবো, ঠিক কিনা বলে? নদীর কোন শত্রুর পক্ষ নিয়ে তার গাছ না দেওয়ার তা দেখবো না, শীতল সন্তান প্রায় ফলাবো, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আমার সংগ্রাম
নবীজিকে গালি দিয়ে ফাঁসি দেওয়ার সংগ্রাম, সংগ্রাম মোহাম্মদ ইসলামকে অবমাননা করলে তার ফাঁসি দেওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম হয় আমাদের মানবতা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য এমন ব্যক্তিদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেব যারা বাকি হয় বঙ্গভবনে শ্রদ্ধা দিবেন, আল্লাহ পাকের আলোচনার খবর হবে। যেমনটা আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহ আখন্দাজাদা, তিনি এত বড় আল্লাহর ওলি, তার ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর তার ক্ষেতে ফসল ডবল হয়। বাংলাদেশের মানুষের জন্য 54 বছর পর এমন একটি সুযোগ তৈরি হয়েছে, নবীজিকে গালি দেওয়া মাত্রই তার গ্রেফতার হবে এবং নবীজির খাতনার মতো বিল সংসদে পাস হবে। এটা আদলীয় ইসলামী জোট যেটা আছে তারা শিখকে তারা ওয়াদা করেছেন। পীর সাহেব চরমনাই, আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক সাহেব সহ আদলীয় নেতৃবৃন্দকে জাতির সাথে কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন, যদি আদলীয় জোট বিজয়ী হয়ে সংসদে সরকার গঠন করে সর্বপ্রথম বিলটা নবীজির মর্যাদায় পাস হবে ইনশাআল্লাহ। এবং আমাদের দাবি খাতমুল আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী টেবিলে সেই দাবির কাগজ আমরা পৌঁছে দিয়েছি আরো 16 বছর আগে। সেই দাবি হলো বাংলাদেশের সংবিধানের প্রথম লাইনে বিসমিল্লাহ লেখা, দ্বিতীয় লাইনে থেকে নাস্তিকতা শুরু। আমরা দ্বিতীয় লাইনে তলবায় তৈরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে 10 লাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা লিখবো, তারপরে সংবিধান শুরু করা যাবে। ঠিক কিনা বলেন? সেই 10 লাইন কি লিখবো আমরা সংবিধান বিসমিল্লাহ নিচে কলমার পরে লিখবো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে। এটার স্লোগানটা হলো নবীজিকে শেষ নবী মানিবে না যারা বাংলাদেশে মুসলমান দাবি করতে পারিবে না তারা। এরপরে দণ্ডবিধি ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। ঠিক কিনা বলেন? নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা, পতন হবে তারা, জীবন বিপন্ন হবে তাদের। আল্লাহর নবীকে গালি দিলে তাকে অবশ্যই পতন করতে হবে সরকারি ভাবে বিচারের মাধ্যমে। এটা তারা চান। দোয়া করে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। এবং যারা জেলে আছেন আমাদের বিভিন্ন পর্যায়ে হাসিনা ফেসিস্ট ফেরাউন, এই ফেরাউন যে সকল মুসলিম কর্মীদেরকে গ্রেফতার করে এখন জেলখানায় রেখেছেন, ইউনূস সাহেবকে বলবো আপনার অনেক অপরাধ আমরা ছাড় দিয়েছি, শুধু আপনি ফেয়ার এন্ড ফ্রি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, ইজ্জতের সাথে বিদায় দিতে চেয়েছি। কিন্তু লোকের নাইবের ওসর বিনা বসে যারা আলোচনা করছে নির্বাচন আগে যদি ছেড়ে না দেয় আপনাদের জব দিলে ওটা আনা হবে। কথাবার্তা পরিষ্কার, আমরা কারো চাকরি করি না, দেশ এবং জাতির সাথে ইসলামের সাথে যা প্রয়োজন সেটা আমরা বলবই, সেটা আমরা করবই ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের কোন মায়ের সন্তান নবীজিকে গালি দেওয়ার সাহস পাবে না এবং মুন্সিগঞ্জ আল্লাহর ভোটের ফেসিস চাঁদাবাজারকে এমপি হতে পারবে না ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের দেশ প্রেমিক যোগ্য দক্ষ পার্লামেন্টে ভূমিকম্পের মতো আপনি মুন্সিগঞ্জের অধিকার আদায় করে আনতে পারবেন এমন ব্যক্তিকে আমরা আগামী নির্বাচনে মুন্সিগঞ্জে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। রাজনৈতিকভাবে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক সংগঠন মুন্সিগঞ্জ জেলার আমি সহ সভাপতি, কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির মেম্বার হেফাজত ইসলাম বাংলাদেশ। আমার এই হেফাজত ইসলামের পক্ষ থেকে বলছি, খাতমুল আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলছি, অরাজনৈতিক সকল অঙ্গন থেকে আমরা বলছি সংগঠন অরাজনৈতিক ভাবে করতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবি দিতে রাজনৈতিক আমরা সামরিক হয়ে যেতে দেরি করবো না। আমরা সামরিক সৈন্য হয়ে যেতে দেরি করবো না। আর একটি বিষয় বলি, ভারতকে বলছি তোমার কপালে দুর্দিন আসছে, তোমার কপাল পড়ছে। তুমি আমার সীমান্তকে ষড়যন্ত্র শুরু করেছ, আমার হাদির উপরে হামলাকারী জুলাই যুদ্ধ হাদি দেশ প্রেমী, আমি হাদিকে দ্বিতীয় মাওলানা ভাসানী বলে আখ্যায়িত করেছি। মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি হাদি। ঠিক কিনা বলেন? তার খুনিকে নির্লজ্জ বেহায়া বদমাশ কাউট পাকপাকে আশ্রয় দিয়েছে। এদেশের হাজার হাজার মানুষের খুনি, আলেমদের উপরে জুলুমকারী, আলেমদের হত্যাকারী ফ্যাসিস্ট ডাইনি হাসিনাকে ভারত
আশ্রয় দিয়েছে। আমরা ভারতকে বলবো, যদি ভালো চাও, 7 সিস্টার সাথে রাখতে চাও, 7টা রাজ্য আলাদা না হয়ে যেতে চাও, অনতিবিলম্বে হাসিনাকে আমাদের হাতে হ্যান্ড ওভার করো। হাদির আমলাকারীদের আমাদের হাতে হ্যান্ড ওভার করো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামাল সহ যত বাংলাদেশের নেতা তোমার কাছে পালিয়েছে সব আমাদের হাতে ফেরত দাও। আর তা হলে দেখবে হিন্দের লড়াই তোমার বিরুদ্ধে শুরু হবে, ঠিক কিনা বলেন? আমরা একটা বিষয় পরিষ্কার বলবো, বিশ্বজিৎ কোর্ট থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছে, এখন তার নিরাপত্তার কোন দায়িত্ব আমরা নেব না। এবং এই মুন্সিগঞ্জের রাজনৈতিক সংগঠন সমূহের দায়িত্বশীল হিসাবে 1 সেকেন্ডের জন্য তার কোন নিরাপত্তার দায়িত্ব আমরা নেব না, ঠিক কিনা বলে? আগামী 48 ঘন্টার ভিতরে তাকে পুনরায় গ্রেফতার করুন, জেল থানায় রাখুন। 2 মাস পরে নির্বাচনে ইসলামী দল ক্ষমতা এসে মানুষের দেওয়ার মর্যাদা আইন করে ফাঁসির বিধান করে তাকে ফাঁসিতে ঝুলাবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে আমরা আহ্বান করব, আমরা সব দেখেছি, ইসলাম দেখে নাই। আমরা সব আইন দেখেছি। আমার আগে বিক্রম পরিষদ বলেছে শেখ মুজিবের বিরুদ্ধে নয়, তার মূর্তির বিরুদ্ধে কথা বললেও আমাদেরকে শাস্তি দেওয়া হতো, ঠিক কিনা বলে? ব্যক্তিগত ভাবে ডিজিটাল মামলার মধ্যে 2.5 বছর সাজা দিয়েছে শুধুমাত্র শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য। এই দেশে শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে কথা বললে তাকে শাস্তি দিতে হয়। মানুষ ইসলামকে গালি দিলে জামিন পাওয়া হয়, ওই শকুনদের তালিকা আমরাও বানায় রাখবো, একজন ছাড় পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, কোরআন হাদিস জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ বিশ্বজিৎ রানী বাচ্চা। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله নবী প্রেমিকরা রোদের মধ্যে কাম ধরে বদর যুদ্ধের মতো তাদের বন্দী হয়ে দাঁড়িয়ে আছে শুধু মদিনা ওয়ালা মুহাব্বতে। ইয়া আল্লাহ, যে বিশ্বজিৎ নবীজিকে গালি দিয়ে আমাদের পরিচয় আগুন লাগিয়ে দিয়েছে, ইয়া আল্লাহ বিশ্বজিৎ যেন ফাঁসি মঞ্চে ঝুলতে হয় সেই ব্যবস্থা করে দাও। আমিন। ইয়া আল্লাহ, গোটা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে ওদেরকে পরাস্ত করে বিশ্বকাপের ইসলামের বিশ্ব বানাতে পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বিশেষ করে বাংলাদেশে এখন অঞ্চলটা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক আমার বৃত্ত বনিতা আলেম ওলামা স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত মানুষ একজোট হয়েছে জাতীয় বা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায়। ইয়া আল্লাহ, ইসলামকে রাষ্ট্র ক্ষমতা এনে হযরত ওমরের আল্লাহ জমানা কায়েম করে আমরা জাতিকে সকল অপরাধগুলি বন্ধ করে দিতে পারি, মাটির সাথে রিপিট করে দিতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে দুটি পদ আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের শান্তি সম্প্রীতি দান করেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের কল্যাণ করেন। ইয়া আল্লাহ, আগামী নির্বাচন যাতে করে ফ্রি এন্ড ফেয়ার আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। প্রশাসনে যারা আছে আজকে আমাদের মুন্সিগঞ্জ আমাদের মতো আমরা বলে এসেছি, আমি যদি গুণ করে জানতে পারি প্রশাসনে কেউ দেশের বিরুদ্ধে হাসিনার পক্ষে আছে, তাকে বিদায় না করে আমি নির্বাচন করতে দেব না। এবং যারা মুন্সিগঞ্জে কোন দলের পক্ষ নিয়ে তাদেরকে আমরা বিদায় না করে নির্বাচন করতে দেব না। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই। ডিসি সাহেবকে পরিষ্কার সাফ সাফ বলে দিয়েছি, সাহায্য লাগবে চাইবেন করবো, কিন্তু নিরপেক্ষ থাকতে হবে। আল্লাহ, আমরা দোয়া করি ডিসি সাহেব যেন এই পদে থাকতে পারে, সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এসপি সাহেবের সাথে বৈঠক হবে, তাকেও বলবো আপনি নিরপেক্ষ থাকবেন, আমরা সহযোগিতা করবো। আল্লাহর কাছে সাহায্য চাই। ডিসিএসপি দুইজন যদি সৎ পদে থাকেন, নিরপেক্ষ থাকেন, সেখানে অন্যায় হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ এই দুইজনকে যাতে করে দেশের পক্ষে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে থাকতে পারে, সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আজকে ডানে বামে মানব বন্ধনে ঘন্টা খানিক সময় রোদের মধ্যে দাঁড়িয়ে যারা কষ্ট করেছে, ইয়া আল্লাহ, বদর যুদ্ধে যাওয়ার মতো সওয়াব তাদেরকে দান করো। ইয়া আল্লাহ, মদিনাওয়ালার পক্ষে কাজ করে এমন কিছু সুযোগ আমাদেরকে দাও, বারবার যেন রাতে মদিনাওয়ালার সাথে স্বপ্নে মোলাকাত হয়, এরকম তৌফিক আমাদেরকে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা মুনাজাতে হাত তুলেছি, আমরা সবাই এখন থেকে দেশ জন্য, রাষ্ট্রের জন্য, নবীর খতমের নবুয়তের জন্য এবং সাতনের রাসূলের বিরুদ্ধে আমরা যাতে করে একটা আল্লাহ মৃত্যুদণ্ডের আইন এসে আনতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজলিল কাফারাতাল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা মাসসিক জামআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খারবিব বিলাদাহুম, আল্লাহুম্মা زلزل أقوامهم, اللهم خرب بلادهم, اللهم اغضب
اللهم اغضب اللهم اغضب على اهل امريكا وروسيا والهندوستان وعلى سائر المملكه غير الاسلاميه اللهم ارحم اللهم ارحم اللهم ارحم خصوصا على امه محمد صلى الله عليه وسلم الخصوص البنغلاديش والباكستان والسعوديه والعراق وعلى كل مملكة الإسلامية يا رب العالمين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلنا بعبادك الصالحين اللهم اجعلنا بعبادك المتقين اللهم اجعلنا بعبادك المجاهدين اللهم اجعلنا بعبادك المجاهدين اللهم اجعلنا بعبادك المجاهدين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু বেলায় আমাদের যিনি মামলার মূলবাদী উনি আছেন আমাদের হুজুর তো ব্যস্ত হয়ে যাচ্ছেন তারা ধরে ধরে হুজুর ব্যস্ত ছিলেন এজন্য আমরা তাকে দিয়ে দিচ্ছি উনি কথা বলবেন তারপরে শেষ আগামী কর্মসূচি শুনে যাবেন না আমাদের এত রোদে পড়লাম কর্মসূচিটা শুনে যান এখন মামলা যিনি মূলবাদী আমার সাথে তো আমার উনি অফিসিয়াল কাজে ভিতরে গেছিলেন জি 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 হুজুর এসপি সাহেবের সাথে আমার বৈঠক আছে এবং হুজুর বলেছেন এসপি কে উনি সতর্ক করতে যাচ্ছেন এবং এসপি সাহেব বলেছিলেন আমাদেরকে সঙ্গে যেতে বলেছিলেন আমি একটু পরে যাবো আমরা তাকে সতর্ক করে আসবো এই বিষয়ে এখন মামলা যিনি মূলবাদী মোহাম্মদ সাজ্জাদুর রহমান আমার ছোট ভাই এবং আমাদের টঙ্গিবাড়ির কৃতি সন্তান একেবারে আমাদের বাড়ির পাশে বাড়ি ঘরে বসে ঘর বলতে গেলে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন আল্লাহ তাআলা জান্নাতের বরকত দান করেন আমিন আল্লাহ তাআলা হায়াত বরকত দান করেন আমিন রুজিতে বরকত দেন পরিবারে বরকত দেন আমিন মাদ্রাসা চমকে দেন আমিন দেখেন সেখানে তার মাধ্যমে চিন্তা করেন এখানে অনেক অনেক রকম চিন্তা করছে কিন্তু বাস সে এত কিছু বুঝেও না সেখানে আমার ভাই আমি বড় সময় যেটা করবো সেটা আমি একটু বুঝি না বুঝুক আর না বুঝুক নবীর প্রেমে বান্দা মারা গেছে বলতে তাকবীর আল্লাহু আকবার তো হুজুর একটা নিয়ে চলে গেছে আমরা ব্যবস্থা করতে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো উনি যেহেতু এটার মূল ওনাকে একটু কথা বলার সুযোগ দেওয়া দরকার আছে না নাই নাহলে কি অকৃতজ্ঞতা না শুকরিয়া হবে না তো ভাই যা বলার একটু বলে নিক এবং ভাইয়ের নিরাপত্তার জন্য থাকতে হবে ভাই যেহেতু সাহস করে মুন্সিগঞ্জের কৃতি সন্তান মাওলানা সাজ্জাদুর রহমান দেখো কোনার একটু মাওলানা সাজ্জাদুর রহমান আমার ছোট ভাই তিনি যেহেতু সাহস করেছেন উগ্র হিন্দুত্ববাদীদের নজরে তিনি আছেন কি নাই আমি ইনশাল্লাহ যদি তার কিছু হয় আমাকে জানাবেন আমি তার সামনে বুক পেতে দিয়ে তাকে রক্ষা করবো আমার ভাইকে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো এই আশিকের রাসূলকে নিরাপত্তা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন আমি কর্মসূচি ঘোষণা করবো ওনার দু একটা কথা সংক্ষেপে শোনার পরে ইনশাল্লাহ আমি ধরেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজিতের ব্যাপারে দীর্ঘক্ষণ আপনারা অনেক কথা শুনলেন। বিশ্বজিতের ব্যাপারে 30 জুন 2024 সাল দিবাগত রাতে বিশ্বজিৎ তার নিজ এলাকা থেকে ফেসবুক একটি পোস্টের মাধ্যমে আমার আপনার প্রাণের নবী যাকে আমরা হৃদয়ে ধারণ করি, যার সুন্নতকে আমরা আঁকড়ে ধরে রাখি, আমার আপনার নবীর শানে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে ফেসবুক একটি কমেন্টের মাধ্যমে। আমরা বিষয়টি জানতে পারি দোলাপতি চাঁদের বাজার তৌহিদি জনতার পক্ষ থেকে। তারা প্রথমে আন্দোলন শুরু করে, আমরা তখনই জানতে পারি। পরক্ষণে আমরা টঙ্গিবাড়ি থানা কর্তৃক ওলামা মাশায়েখ তৌহিদি জনতার পক্ষ থেকে দ্রুত আমরা পরামর্শ নেই এবং এই বিশ্বজিতের ব্যাপারে মামলার ব্যাপারেও আমরা খুব দ্রুত তার সাথে আমরা অগ্রগতি চালাই এবং এক পর্যায়ে আমরা মামলাও করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। তবে দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেছে মামলা চলমান। এই মামলার কোনো অগ্রগতি ছিল না। মামলার যে প্রথম এসআই ছিল তার মাধ্যমে আমি প্রতিনিয়ত যোগাযোগ করি থানায় যে এই মামলার কি অবস্থা আছে, আসামি কি গারদে আছে কিনা, মামলার কতটুকু অগ্রগতি হয়েছে। মামলার চার্জশিট পর্যন্ত আমার কাছে তথ্য আছে, মামলার চার্জশিট হয়েছে এবং আমি বিভিন্ন ভাবে জানতে পারছি যে ওনারা আমাকে একটাই কথা বলছে যে যেই ধারা দেওয়া হয়েছে এই ধারাতে আসামি জামিন পাওয়ার উপযুক্ত না। তো এটা নিয়ে আমরা ওইভাবে ছিলাম যে তাহলে কোর্ট থেকে স্বাভাবিকভাবে আমাদেরকে ফোন আসবে, থানা থেকে আমাদেরকে জানানো হবে, আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এছাড়া
থানা যখন এই মামলা সংক্রান্ত যে কোনো সহযোগিতা, সাক্ষ্য, এরপর অন্যান্য তথ্য আমার কাছে চাইছে, আমি ইনশাআল্লাহ আমার সাথীদেরকে নিয়ে আমি এগুলা প্রদান করছি, যথাযথ প্রমাণ তাদের কাছে প্রদান করছি। তো তারই ধারাবাহিকতায় গতকালকে টঙ্গিবাড়ি থানার এসআই আমাকে ফোন দিয়ে জানান যে বিশ্বজিৎ মামলার আগামীকালকে সাক্ষ্য গ্রহণ, আপনি অবশ্যই থাকবেন এবং আপনার যারা সাক্ষী ছিল তাদেরকে নিয়ে থাকবেন। আমি সাথে সাথে বলছি লাভবাহিক, আমি অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। তো পরবর্তী সময় কিছুক্ষণ পরে আবার অ্যাডভোকেট শাহ আলম সাহেব উনি আমাকে ফোন দেন, উনি বলতেছে আগামীকালকে আপনার মামলার ডেট, আপনি আসবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি পরবর্তীতে আস্তে আস্তে সবাইকে জানাই, রাতে আতর ভাই বিক্রমপুরের সাথে আমার কথা হয় এই বিষয়ে, মামলা সংক্রান্ত অনেক তথ্যই জানতাম না। সবকিছু আল্লাহ তাআলার ফয়সালা, বাকি আমাদেরই মানে এখানে অজ্ঞতা আমি বলবো, বিশেষ করে আমার, যেহেতু আমি মামলার বাদী, মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমার নিকটে। আমারই উচিত ছিল কোর্ট পর্যন্ত আসা, অনেক তথ্য বের করা, আমি এটা পাই নাই, আল্লাহ আমাকে মাফ করেন। তো ভাইয়ের পক্ষ থেকে আমি গতকাল রাতে যে তথ্যগুলো পাইছি, যদি ভাইকে আমি আরো 3 মাস অথবা 2 মাস আগেও যদি এই ব্যাপারটা ভাই জানতো যে আমি এই মামলার বাদী, বিশ্বজিৎ নামে কুলাঙ্গার কোনোদিনও কোর্ট থেকে জামিন পাইতো না। কিন্তু আমি জানতে পারি নাই, ভাইও জানে না, এই বিষয়টা বলতে পারি নাই। তবে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই বিশ্বজিৎ 1 বছর 21 দিন জেল খাটা এবং পরক্ষণে তার বাবার মৃত্যু, এই সামান্য একটু কারণ দেখিয়ে গত 24/7/2025 ও জামিনে মুক্তি পায়। মুক্তি পাইতে পারতো। ও জামিনে মুক্তি পায়। প্যারেলেম আমরা ভাবছি, গুঞ্জন শুনতেছি আমি বাগফজর থেকে যে ওর বাবা মৃত্যু হয়েছে, হয়তো বা ওর বাবা বের হয়েছে। আমি ধারণা করতেছি প্যারেলে তো অনেক বড় বড় আসামিরা এত মুক্তি পায় জানাজার জন্য, হয়তো বা তাই হয়েছে। বিশ্বাস করি না যে ও অলরেডি জামিনে আছে। মাথায় এসে যখন নথিপত্র ঘাটতে গেলাম, নথিপত্র আজকে যখন তুললাম, সব কিছু দেখা রীতিমতো আমি বিস্মিত যে এই আসামি, এত বড় একজন আসামি কিভাবে সামান্য একটু কারণ দেখিয়ে 1 বছর 21 দিন জেল খাটে কিভাবে জামিন পায়, অথচ আমাদের মুসলিম আলেমরা এখনো কারণ নির্যাত, এখনো তাদের কোনো হদিস নাই, এখনো তাদের ব্যাপারে লড়ার মতো একজন উকিল পাওয়া যায় না, মামলায় দাঁড়ানোর মতো লোক পাওয়া যায় না, কিছু টাকা খরচ করার মতো লোক পাওয়া যায় না, তারা এখনো অবহেলিত মুসলিম অবস্থায় আছে। আর এর মতো একজন কুলাঙ্গার, নবীর দুশমন, শাতিমে রাসূল কি করে মুন্সিগঞ্জ জেলা কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে জামিন দিয়ে দেয়? এই জন্য আমাদের তৌহিদি জনতাকে আরো সোচ্চার হতে হবে, যারা এই সমস্ত কুলাঙ্গার আর বের হইতে না পারে। মনে রেখো, বিশ্বজিৎ নামধারী কুলাঙ্গাররা আমার নবীর শানে কুরুচিপূর্ণ বক্তব্য করে যদি তোমাদের ভিতরে আনন্দ পাওয়া যায়, মনে রাখো হে কুলাঙ্গাররা, তোমাদের গর্দান নিয়ে আমরা আনন্দ পাবো, আমরা আনন্দ পাবো। যদি আর কোন কুলাঙ্গার, আর কোন শয়তান নাস্তিক আমার নবীর শানে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে, ওরা যেখানে পাবো আমি সবার আগে কতল করবো, কতল করবো, কতল করবো। এই মনোভাব আমাদের সবার মধ্যে রাখতে হবে। বর্তমান রাষ্ট্রে কোনো আইন নাই, বর্তমান বাংলাদেশে কোনো আইন নাই, ইসলামী শরিয়া বাস্তবায়নে কোনো আইন নাই, একটা আইন নাই। যদি থাকতো বিশ্বজিৎ বের হইতে পারতো না। এই জন্য ইসলামী শরিয়া আইন আমরা সবাই জানি, শাতিমে রাসূলের হুকুম কি আমরা সবাই জানি, গর্দান ফালাই দেওয়া। কোথায় কে ফালাইলো, কিভাবে ফালাইলো দেখার বিষয় না, এখানেই শাতিমে রাসূল পাওয়া যাবে, ওইখানেই গর্দান ফালাইতে হবে। গর্দান ফালানোর পরে ওই গর্দান ফালানোর মামলা আমার আমি মাওলানা চর্চা করব, আমি আল্লাহ তাআলার কাছে যতবার হায়াত চাইবো ততবারই নবীর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের জান কুরবান 2024 করেছি, আগামী তো ইনশাআল্লাহ যতবার করবো ততবার করবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। আমিও ধর মুন্সিগঞ্জে দীর্ঘদিন ধরে আমি বাইরে থাকি, মুন্সিগঞ্জে খুব কম আসি। হঠাৎ করে রাত 12টার পরে প্রোগ্রাম ঘোষণা করেছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। এরপরেও আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানে অনেকে রোদে ক্লান্ত হয়ে ছায়া আশ্রয় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা রোদে আছেন তাদেরও কবুল করেন, যারা ছায়া আছেন তাদেরও কবুল করেন।
আল্লাহ তাআলা আরশের ছায়া আমাদেরকে সবাইকে দান করেন, কিয়ামতের রোদ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার আমাদেরকে নসিব করেন। আজকে যে আমরা রোদে পড়ছি এটা ইনশাআল্লাহ বিফলে যাবে না, কারণ আমরা টাকা পয়সার জন্য আসি নাই, নাম ধামের জন্য আসি নাই, একমাত্র রাসূলের মহব্বতে এসেছি। প্রিয় ভাইরা, আজকে যেভাবে এসেছেন আরেকজনকে বুঝান যে এই সকল কর্মসূচিগুলো সবসময় আগে থেকে ঘোষণা দেওয়া যায় না, আগে থেকে পরামর্শ করা যায় না। আমার অনেক সম্মানিত আলেম হয়তো ভেবেছেন আমাদের সাথে পরামর্শ কেন করাইল না, জানছেই কালকে রাত্রে আপনার কাছে হয়তো ফোন দিয়েছি বা দেই নাই, অত রাত্রে আপনি কি পরামর্শ দিবেন, কি পরামর্শ নেব? তবুও 7 থেকে 8 জন বিজ্ঞ শীর্ষস্থানীয় মুন্সিগঞ্জের আলেমদের সাথে আমি পরামর্শ করেছি এবং তাদেরকে উপস্থিত আপনারা দেখেছেন, তাই না? এই জন্য আমি বলবো আমার সাথে পরামর্শ করা হইলো কি হইলো না, আমি দেখবো কাজটা ভালো কিনা। কি দেখবো? রাসূল বলেছেন এই উম্মতের খেদমত আল্লাহ রজুলে ফাজের দ্বারাও নেন, অনেক সময় খারাপ লোকের দ্বারাও উম্মতের জিন্নাহ তার সাথে ওলামায়ে কেরাম কাজ করেছেন, সে খুব মুত্তাকি পরেজগার লোক ছিল। এজন্য আমাকে যদি একটা খারাপ লোক মনে করেন, কিন্তু আমি যদি দিনই টাকা যায় আপনাকে ডাকি, যদি দেখেন না আমার ব্যক্তিগত স্বার্থ আছে, আসার দরকার নেই। যদি দেখেন টাকা যা দিনের, এখানে আপনার আসতে হবে ইমানি দায়িত্ব নিয়ে। আপনি রাখবেন, আমিও আসবো, আমাকে ডাকা লাগবে না, আমি অনলাইনে পাইলেও আমার সামর্থ্য আমি চলে আসবো। এই জন্য আজকে যেভাবে এসেছেন আলহামদুলিল্লাহ, অনেকে নাম জানি, অনেকে নাম জানি না, চেহারায় চিনি, দীর্ঘদিন পরে দেখা হয়েছে, হয়তো নাম মনে করতে পারছি না। আমি আমার ছোট ভাই, বড় ভাই এবং আমার চাচা বয়সী আলেমদেরকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সকলের প্রতি আমি, যদিও আমি মুন্সিগঞ্জের মুকিম, কিন্তু আমি লম্বা সফরে বের হয়েছি, প্রায় 7-8 দিনের সফর। সেই হিসেবে আমি কষ্টের দিক দিয়ে মুসাফির, কষ্টের দিক দিয়ে আমি মুসাফির, এবং টঙ্গী বাড়ি থেকে তো যেহেতু পার হয়েছে, এখানে তো আমার সফরের নামাজই হবে। তো যাই হোক, আমি যে মুসাফির হিসেবে আপনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। এখন আজকের কর্মসূচি, কর্মসূচি ঘোষণা করেছে আমাদের। কর্মসূচি 2টা, মানে দাবি 2টা। কয় দফা দাবি? 2 দফা। 1 নম্বর দাবি, যেটা নূর হোসেন নুরানী সাহেব বলে গেছেন, আমি দিতে বলে 24 ঘন্টা। যদি আমার ব্যক্তিগত মত দিতাম কত? 24 ঘন্টা। যেহেতু মুরব্বীর মুখ দিয়ে আল্লাহ বের করে ফেলছেন, এরপর এখানে আমরা একটা পরামর্শ করেছি। অন্যান্য মুরব্বীরা যেটা বলে ফেলছেন তো ফেলছেন, এখন ওটা কমানোর দরকার নেই, মুরব্বীর মুখ দিয়ে বেরিয়েছে। আল বারাকাতু মা আকাবিরিকুম, মুরব্বীদের সাথে কি রয়েছে? বরকত রয়েছে। মুরব্বীদের সাথে কি রয়েছে? যদিও আমরা দিতাম 24 ঘন্টা তরুণ আলেমরা, যেহেতু মুরব্বীরা 48 ঘন্টা দিছে, ওদের উপর একটু দয়া করছে, এহসান করছে। 48 ঘন্টার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী, বাংলাদেশ বিরোধী, ভারতীয় দোসর, উগ্র হিন্দুত্ববাদী বিশ্বজিৎকে গ্রেফতার করে মিডিয়ার মাধ্যমে আমাদের জানাতে হবে। এবং বিশেষভাবে মুন্সিগঞ্জ জেলা সর্বস্তরের উলামা জনতার আহ্বায়ক হিসেবে আমি আতাউর রহমান বিক্রমপুরীকেও জানাতে হবে। আপনারা জানাবেন আমাদেরকে ফোন করে, এবং মিডিয়ার মাধ্যমে জানাবেন জনগণকে যে এই যে হুজুর আমরা গ্রেফতার করেছি, আমরা তাকে জামিন দিয়ে অন্যায় করেছি, গোপনে জামিন দিয়ে অন্যায় করেছেন, এটার প্রায়শ্চিত্ত করবেন। আপনি 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করবেন। যদি না করেন, বাংলাদেশে নির্বাচন হবে কি হবে গোনার টাইম নাই, দেখার টাইম নাই। মুন্সিগঞ্জ থেকে আগুনের দাবানো শুরু হবে ইনশাআল্লাহ। প্রশাসনকে বলছি, আমি তো বিক্রমপুরের সন্তান, আমি তখন বিক্রম শব্দের অর্থ হলো সাহস। সুবহানাল্লাহ। বিক্রম শব্দের অর্থ কি? শৌর্য, বীর্য, সাহস। এখানে এক বিক্রমপুরী না, শত শত বিক্রমপুরী, হাজার হাজার বিক্রমপুরীকে সাথে নিয়ে বলছি, বিক্রমপুরী মানে হলো কি? সাহসপুরী। কি কথা বোঝেন নাই? এই বিক্রমপুরের মাটি থেকে দাবানল জ্বলবে। এই দাবানল শুধু বাংলাদেশের নাস্তিক, মুরতাদ, সেকুলারদেরকে জ্বালিয়ে দেবে না, বরং এই আগুন জ্বলতে জ্বলতে মোদির গদি পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সময় কতক্ষণ? 48 ঘন্টা। এক দাবি। দ্বিতীয় দাবি, আগামী 15 দিনের মধ্যে, কতদিন বলছি? আগামী 15 দিনের মধ্যে হাসিনা আমলে যত আলেম, ওলামা এবং তৌহিদি জনতা গ্রেফতার আছে, সকলকে মুক্তি দিতে হবে। যদি কেউ অপরাধ করেও থাকে, তাহলে আইন অনুযায়ী ওই অপরাধের জন্য যেই শাস্তি, ওনার তো পাওনা হয়ে গেছে। কেউ জেলে আছে 25 বছর, কেউ আছে 26 বছর, কেউ যুবক বয়সে, তরুণ বয়সে জেলে গেছে। জেলে এমনি বয়সটা ডবল যায়, 1 বছর থাকলে 2 বছরের মতো বুড়া হয়। কয়েক বছরের বুড়া হয়? কারো মোচ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, তারা সাধু দাড়িওয়ালা।
আমি দেখেছি মাওলানা বাকিবিল্লাহ সাহেব আমাকে বলতেন, একেবারে তরুণ বয়সে গেছেন, চমৎকার সুন্দর মানুষ, আমাদেরকে সান্ত্বনা দিতেন। আমরা যদি হতাশ হয়ে যাওয়ার অবস্থা হয়তো সান্ত্বনা দিতেন। ভাই আমরা তো অনেকদিন ধরে গেছি, হাসতে হাসতে কথা বল, দীর্ঘ তাহাজ্জুদ করতেন, দেশবাসীর জন্য দোয়া করতেন। তিনি আমাকে বললেন, আতাউর ভাই জানেন এই জমিনে আল্লাহর দিন কায়েম হয় না কেন? আমি বললাম কেন? বলছে এটা কায়েম হয় না এই জন্য যে দিনদার লোকেরা যারা একবার কট খায় অর্থাৎ ভিতরে যায়, নিজেদের ভিতরে যাওয়ার ভয়ে এদের মুক্তির জন্য আর কাজ করে না। তখন সাহসী লোকগুলো না থাকার কারণে ওই কাপুরুষরাই গোলাবাজি করে, দিন আর কায়েম হয়। এই কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বলছি, আলেম ওলামাদেরকে বলছি, আদলকে, বিশেষ করে আদলকে বলছি, আমাদের নিজের ঘরের লোকদেরকে আগে বলতেছি, আপনারা যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, এই দায়িত্ব কি শুধুমাত্র আতাউর রহমান বিক্রমপুরীর? এই দায়িত্ব কি শুধুমাত্র বিক্রমপুরের এই সন্তানদের? এই দায়িত্ব কি শুধু বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের? এই দায়িত্ব কি শুধু কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিসের? এই দায়িত্ব কি শুধু ইন্তেফাদা বাংলাদেশের? এই দায়িত্ব শুধু ওলামা জনতা ঐক্য পরিষদের, নাকি প্রত্যেকটা মুমিনের? প্রত্যেকটা মুমিনের। আল্লাহ তাআলা প্রতি যদি আপনাদের আস্থা থাকে, বিশ্বাস থাকে, আপনাদের আদলকে বলছি, গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না, আপনারাও করেন না, কিন্তু আপনারা মনে করেন এর মাধ্যমে ইসলাম কায়েম করতে পারবেন, ঠিক আছে, আমরা দেখি কদ্দূর পারেন, আমরা দেখি কদ্দূর পারেন। কিন্তু আমরা পূর্ব অভিজ্ঞতা তো বলে, কোরআন হাদিস থেকে যেটুকু জ্ঞান পেয়েছি তো বলে সম্ভব না। তারপরে যদি আপনারা সম্ভব মনে করতেছেন, করেন করেন। হুজুর দোয়া করছে এইসব বিষয়, নির্বাচন বিষয়, আমি আমিনও বলি না, আবার বিরোধিতা করি নাই, কারণ এদিক গেলেও চালা, ওদিক গেলেও কি নীরবতা পালন করছে ওই সময়, ওই দোয়া আমি আমিন বলি না। কিন্তু বলছি, আপনারা যদি মনে করেন এইভাবে সম্ভব ইসলাম কায়েম, একবার ট্রাই হোক, ইসলামপন্থীর একবার ক্ষমতায়, এটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে, কি বলেন? কিন্তু আপনারা ক্ষমতার গদির কথা কল্পনা করেন, আপনার আরেক ভাই যে এখনো জানে, আপনি কিভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন আপনার ভাইকে জেনে রেখে? বিশেষ করে ইসলামপন্থী আদলকে বলতেছি, আপনারা আওয়াজ উঠান। এই দেশে নির্বাচন হইতে হইলে আগে সকল আশেখ রাসূলদেরকে মুক্তি দিতে হবে। যদি কেউ মার্ডার কেসের আসামিও হয়ে থাকে, কথার কথা, সে কি জামিন পায় না? বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এই যে খুনি জামিন পেয়ে বাইরে এসে হাদিকে খুন করলো, আজ পর্যন্ত কোন ইসলামপন্থী জামিনের বাইরে এসে কোন নাশকতা করছে, কোন খুন করছে? জুলাই পরবর্তী বাংলাদেশে কোন জঙ্গি ঘটনা ঘটছে? উখিয়ায় 3 জন বাচ্চা ছেলে কালিমার পতাকা উড়াইলো, এই জন্য তাদেরকে জঙ্গি মামলা দেওয়া হইলো। আমি আতাউর রহমান বিক্রমপুরী যশোর থেকে ঢাকা আসলাম, ঢাকা থেকে চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার গেলাম, কক্সবাজার থেকে যেখানে রোহিঙ্গা থাকে উখিয়া সেখানে গেলাম, মুহূর্তের মধ্যে তদন্ত করে বের করে ফেললাম যে ওরা কোথা থেকে পতাকা কিনছে, তাদের কল রেকর্ডটা কি, একেবারে সাদা সিধা তাদের স্টেটমেন্ট। পুলিশকে বললাম, এসপি কে বললাম, ওইখানকার ডিবিকে বললাম, আপনারা যে একটা ন্যূনতম তদন্ত করে তো মামলা দিচ্ছেন, সেটা ডকুমেন্ট আমাকে দেন, কি পাইছেন? পরে তারা বলে আসলে কিছু পাই নাই, আজকে ধরে যেহেতু ফেলছি, মিডিয়া যেহেতু প্রচার হয়ে গেছে, এখন আবার ওদিক দিয়া কোন আলেমও তাদের নিতে আসে নাই। আপনি যে ব্যাখ্যাটা দিলেন, যেটা হাদিসে আছে, এটা আইএস এর পতাকা না, এই পতাকা হাদিসে আছে, এটা আইএস এর বাপার সম্পত্তি না, এইভাবে যদি আলেমরা বুঝাইতো তাহলে তো আমরা বুঝতাম, তাহলে তো আমরা আগে ছেড়ে দিতাম ওদেরকে। তারপরে প্রশাসন নিজেরা কোর্টে রিলিজ পেপার পাঠাইয়া তাদেরকে মুক্ত করছে। তাহলে হাসিনা আমলে নাটকগুলো এভাবে হয়েছে। ফ্যাসিবাদের দোষররা এখনো আছে, এখনো মানুষ আমাকে ফোন করে, হুজুর মনে হচ্ছে আমাকে দিয়ে একটা জঙ্গি নাটক সাজাবে, ডিজিএফআই ঘুরতেছে আমার আশেপাশে। তখন আমি ফোন দেই, না হুজুর এটা এমনি একটু ওর ব্যাপারে একটু তথ্য যাচাই করতেছিলাম। তুই কিরে, তুই আহমদ রফিকের ব্যাংকের তথ্য যাচাই করস, তুই আসিফ আন্দোলনের ব্যাংকের তথ্য যাচাই করস, তুই ওই যে মাওলানা ইসাক খানের ব্যাংকের তথ্য যাচাই করস, কিন্তু হাদির যে খনি কোটি কোটি টাকা ব্যাংকে লেনদেন করেছে, পুলিশ পরে তার বাড়ি গিয়ে, ডিবি তার বাড়ি গিয়ে 40 কোটি টাকা পাইলো, আর ব্যাংক অ্যাকাউন্ট কেন যাচাই করলি না? জুলাইয়ের খনিকে, অস্ত্র মামলার আসামিকে মুক্তি দিয়ে হাদিকে কেন খুন করালি, আবার পারও করে দিছস? তোরা যদি পারস এইটা, তাহলে আমরাও পাবো ইনশাআল্লাহ। সাতমে রাসূলদেরকে যারা হত্যা করেছে, যারা বাস্তবেই হত্যা করেছে, তাদেরকেও জামিন দিতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী। এত সাজা হয় নাই, হয়েছে? তারা কেন 20 বছর ধরে খাটবে? এজন্য বলছি, যদি নিরপরাধী বেশি 2-1 আছে আসলে ইসলাম অনুযায়ী অপরাধ করেন নাই, কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী কি এই আইন সংশোধন করে মুক্তি দিতে হবে। যদি সংশোধন তারা হামলা করে সম্ভব না হয়, অন্তত জামিন দিতে হবে। সময় কতক্ষণ?
15 দিন। সময় কতক্ষণ? আগামী 15 দিনের মধ্যে যদি সকল ইসলামপন্থী তৌহিদি জনতা বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমীকে জামিন দেওয়া না হয়, তাহলেও দাবানল জ্বলবে। দুইটা আমাদের দাবি, বিশ্বজিৎকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, আর দ্বিতীয় দাবি কি, 15 দিনের মধ্যে হাসিনার আমলে যত আলেমুলামা গ্রেফতার আছে সবাইকে মুক্তি দিতে হবে, নইলে কঠোর কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। Like.